নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আর সকাল সকাল আজ এক কাড়া লড়াই রয়েছে দুর্দান্ত পিঞ্জরা গ্রামে। তো এইখানে এক নম্বর কাড়া মালিকের সাথে উপস্থিত রয়েছি। তাতে কাড়ায় কত প্রাইজ আছে, কোন কাড়ার সাথে জড়া হয়েছে, কাড়া মালিকের নাম কি আছে, কখন বাড়ি থেকে বার হয়েছে, আর এই কাড়ার পূর্বে কি রেজাল্ট আছে, সমস্ত তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে বারিক মাহাতো ব্লগে অবশ্যই জুড়ে দেখবেন। আর সরাসরি এখানে আমাদের হোঁড়াতানার যে লাগনির দিক থেকে বলুন আর যে দিক থেকে বলুন ভাইরাল কাড়া মালিক, তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম চৈতন্য মাহাতো, গ্রাম নডিয়া, থানা হাওড়া, জেলা পুরুলিয়া। তো বর্তমানে এখন ঠান্ডায় কাড়ার মৌসুম বা মানুষের মৌসুম কেমন আছে? ঠান্ডা এখন ভালোই আছি তো, আচ্ছা, ঠান্ডাও ভালো আছে, হালকা হালকা। হালকা হালকা কালের তুলনায় আজ একটু বেশি আছে। হুম, আচ্ছা, তো বাড়ি থেকে কখন বার হয়েছে না? বাড়ি থেকে 2:30টার সময় বের হয়েছে, আড়াইটায় পৌঁছেছেন করে? পৌঁছেছি 4:30। 4:30 মানে 2 ঘন্টা আড়াই লেগে গেল। না, আস্তে আস্তে এসেছি। আস্তে আস্তে আস্তে। তো যাই হোক, আপনার কাড়ার বিবরণ জানা হবে। তো এখানে কত নম্বর জোড়া হয়েছে? 1 নম্বর, 1 নম্বর। প্রাইজ কি আছে? প্রাইজ আছে 51,000। 51,000 টাকা। আচ্ছা, তাতে অফার কিছু দিয়েছে নাকি? যে অফার বাঁধা কোনো বাঁধি না, এরকম ওইসব কোনো নেই। মানে কোনো অফার লিয়ালে সিস্টেম নেই নাকি? না, যা হবে গোটায় আর না হলে নাই। মানে ফাঁকা। হুম। আচ্ছা, তো বর্তমানে আপনার কাড়ার রেজাল্ট কীরকম আছে? রেজাল্ট একবার খেলেছি কাড়া, ওখানে পরাজয় আছে, মানে হারিয়েছি ওখানে। আর এই প্রথম আমার ওখানে 2বার খেলা। মানে 2বার হচ্ছে? এখানে একবার 2বার। খেলেছেন, প্রথমে পরাজিত, আর দ্বিতীয়বারে এই আসিয়েছেন। হুম। আচ্ছা, তো কোথায় আছেন এখন? এখানে আছে পিরিয়া গ্রামে। পিঁজরা গ্রাম। কাড়া মালিকের নাম? সুধীর সিং পাতর। কি নাম? সুধীর সিং পাতর। সুজিত সিং পাতর। সুধীর সিং পাতর। পাতর ওনার সাথে জোড়া, ওনার 1 নম্বর কাড়ার সাথে। তো এই যে আপনাকে এখানে 1 নম্বরে জোড়া দিয়েছে, তাতে আপনি এখন কতটা আনন্দিত, বা আপনি মেলা কমিটি কি বলতে চান এখন? আনন্দিত এখন দেখাবো, মানে মাথা দিলে খেলা দেখাবো আধা ঘন্টা এখন। মানে আপনার কাড়া তো ভাইরাল ওই কারণে যে যেখানেই যাবে বাবু আধা ঘন্টা খেলবে কি, সে পারুক আল্লাহর, কোনো ব্যাপার নাই। আর আপনার কাড়াটা আসর বাসে নাই আজ অবধি, যে আসরটা লাগিব নাই, এই জিনিসটা এখন অবধি কোথাও হয়নি। যত জায়গায় ঘুরেছে বা যত জায়গায় উঠেছে, আপনার পূর্বে যার কাছে ছিল তার কাছেও একই অবস্থা ছিল, আর আপনার কাছেও একই অবস্থা। তো আজ দেখা যাক কতদূর কী হয়। তো এই যে মেলা কমিটির উদ্দেশ্য বলি, আপনার নিয়ম কানুন কিছু যদি আছে তো একটু জানালে ভালো হয়। নিয়ম কোনো আমি কোনো জানি না এখন, ওরাও কোনো বলে নাই। আচ্ছা, ওনাদের নিয়মে নিয়ম। ওদের নিয়ম সব। আচ্ছা, তো যাই হোক, এখানে রসিক আছে, ওনার কাছ থেকেও 2-4 কথা জানবো। তার আগে বলে রাখি যে আপনার কাড়ার যারা লড়াই দেখেছে ভুলুগড়িয়াতে, তারা তো অবশ্যই নাম শুনে আশা করে চলে আসবে যে ওই কাড়াটা গেছে, মানে নিরাশ হবে নাই, বা গাড়ি যে তেলটা ভরে যাবো সেটা উসুল করে দেবে কাড়া মালিকের কাড়ায়। ওটা একদম উসুল হয়ে যাবে। আর তারপর আপনাদের মানে এই আসলে যে 2 নম্বর কাড়াটা, ওইটা বাইরের আসর থেকে প্রায় জিতা কাড়া ওঠে, মানে ও ছাড়িয়ে কথা বলবে। ও ছাড়ে কথা বলবে। আচ্ছা, তাহলে এবার দর্শকদের উদ্দেশ্যে আরও 2-4 কথা বলুন যে কখন আলে ভালো হবে, কেমন ভাবে কি? যেটাই দর্শকও বলবো, সকাল সকাল চাঁড়ে যেমন আসুক, আর লড়াইটা যেমনটুকু 10:30টার মধ্যে হয়। আচ্ছা, ওটা তো জেলা কমিটি বাঁধা টাইম 10:30টা থেকে 11টা। এখন শীতকাল মানে 11টা একটু ধরো। কমিটিকে যেমন কাড়াটা আস্তে আস্তে যেমনটুকু আনে, যেমন দৌড়ায় না। গম্ভীর বড় শিব বাবা ওটা আস্তে আস্তে এসে দৌড়া সিস্টেমটা নাই দেখি কোথাও, বাইরেও নাই গাঁয়েও দৌড়ে নাই। তো দেখা যাক আজ কি রকম মৌসুমে আছে সেটা তো বলতে পারবো নাই। তো এখানে আমাদের সুখদেবদা রয়েছে, মানে রসিক কার সাথে থাকে। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম সুখদেব মাহাতো, গ্রাম হোড়া কাসাবপুর, থানা হাওড়া, জেলা পুরুলিয়া। আমি দেখি যে চৈতনদার কাড়া যেখানে যায় বা যথায় থাকে, প্রায় জায়গায় আপনাকে দেখতে পাই, বা গ্রামে দেখতে পাই, বা আসরও দেখতে পাই। হ্যাঁ, তো কাড়ার সাথে কতদিন যুক্ত? ওই যখন থেকে লিয়া থেকে। তো কাড়ার মৌসুম এখন কি বুঝতে পারছেন? এখন ঠিকই আছে, ঠান্ডায় কেমন থেকে বলো। গাছ টাছ মারছে না নেমেছে? গাছ টাছ মারছে, মানে এই তো এখন বাঁধলেই এখন। হ্যাঁ আচ্ছা, মানে তাহলে একটু ঘুরাইছেন না কাড়াটা? হ্যাঁ, আসেন একটু ঘুরালি। আচ্ছা, মানে গায়ের মেদিরা যেন যায়। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের কাড়ায় লড়াই কিরকম হবে? এখন দেখুন, আমি যেটা বলবো যে লড়াই কেমন, মানে ঠেস দেওয়ার তো আমরা যেমন 3-4 লোককে ঢুকতে দেই, ঠেস দেওয়ার পর আমার 3 লোকে থাকবে, বাকি লোক মানে ভরেন দিব। আর এমনিতে আমাদের কাড়াটু ফরকে লাগেই। আচ্ছা, সোজা সোজা। হ্যাঁ, আর যদি গ্রামের লোক যদি বলে যে না ভেড়কে ইহা করবো, তাহলে ধান নিয়ে আসে পালা কোন দিকে। আচ্ছা, ওদের ঠেনেই গোড়া আছে, ওদের গ্রামের লোক ঠেনেই গোড়া। মানে কমিটি যদি লাগাই তো লাগাতে পারবে, হ্যাঁ, আর না হলে নাই। কোনো করার নেই। আমি তো বলছি যে ফরকে লাগেই আমাদের কাড়া। মানে প্রথম থেকেই বলে আসছি। হ্যাঁ, প্রথম থেকেই বলে আসি।
আচ্ছা, সেটা যেন কমিটির লোকে শুনে, এটা শুনলে আমারও ভালো লাগবে, কারণ আমরাও এত খরচা করে এসেছি, তেল খরচা করে, যে আমাদের লড়াই দেখা। আমাদের কোনো বড় তাই করে লাভ নেই, কোন আমাদের যেমন জীবন ওরকম কথা বলাই ভালো, যে আমাদের এরকম না ওরকম আচ্ছা ওটা বলে লাভ নেই, আমাদের কাড়া ফরকেই লাগে। আচ্ছা, ফরকেই লাগে, তাই তো? হ্যাঁ। তাহলে যদি লড়াই খেলা দেখার মন আছে, যদি খেলা দেখার মন আছে, তাহলে যেমন মানে ঠিকভাবে নিয়ে আসে, আমরা ঠিকভাবে নিয়ে যাব। আমরা ঠেস দেওয়ার পর আমরা বাকিরা সব বাড়িয়ে দেবো, কমিটিকে বলতে হবে না, আর একটা অ্যানাউন্স করতে হবে না যে বাড়া বাড়া বলে। কারণ আমরাও মেলা করছি, আমরাও তো জানি আমরা যে জানি। একটা মেলা কত কষ্ট হয়, বা একটা কত মেলা কষ্ট কিভাবে হয়। পার করতে হয়। তো আর কিছু কি আর বলার যদি আছে? বলে ওরা যে না এক নম্বরটা ডিসমিস করবো, তাহলে ওরা করতে পারে, মানে ওদের কাছে গোড়া। মানে ওনারা যেটা মানে করবে, হ্যাঁ, পরিচালনা করবে, সেইভাবেই লড়াই হবে। সেভাবে লড়াই হবে। আর যদি কারাকে এবার বলে ভিড়কাইন খেতে দিব বা লড়াই লাগতে দিব তাহলে না, আলাদা ব্যাপার। বুঝতে পারলে, তাহলে একটা আলাদা ব্যাপার। আর যদি মনে করেন ওনারাও বলবে যে লড়াই দেখবো গ্রামে, তাহলে আস্তে আস্তে যদি আনে, তা অটোমেটিক লড়াই হবে। আর কারাই মাথায় নেবে, এটা গ্যারান্টি। আর আমি তো বলছি যদি মাথা লই, আর তাহলে আমি 20-25 মিনিট তক আমি গ্যারেন্টি দেবো যে যে থাকবে। আচ্ছা, তো সবাই বলে ট্রান্সফর্মার আমাদের, এবারে আসলে এবারে আমার হাত দিতে আলাদা ব্যাপার। সে তো দেখো দাদা, দুটা লাগলে একটা হারবে কি? কালকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কারা পরাজিত হয়ে গেল, কি করবে কি? কোনো করার আছে? কার কবে নসিব ঘুরে যাবে কেউ বলতে পারবে না। এমন হয়ে গেছে যে কমিটির কাড়াই আসর ঢুকছেন বা মাথা দিচ্ছেন, এরকম হয়ে যেতে পারে। সেটা তো বলা যাবে না, কার কবে কি হয়, মানে কেউ বলতে পারবে না, না না, বুঝতে পারলেন? তো আমি জিনিসটা বলতে চাইছি যে আসরে যে রসিকগুলা ঢুকবে, তাদের কি বেচার ফেচার কিছু ব্যাপার জিজ্ঞাসা করবেন কমিটিকে, না এমনি? ওটা তো কমিটি কোনো বোন, আর যদি কোনো দেয় আর তাহলে নিব। আচ্ছা এবার আমরা তাকে কোনো কিছু বল না যে তোমাকে বেচ দেওয়া হবে না, কি করা হবে না করা হবে। আর তোরা আমাদের কোনো বলা নাই, ওটা ওয়াদাটাকে মানে কেন এটা দোষ দেবো? বন্ধুত্বপূর্ণ ভাবেই হচ্ছে। হ্যাঁ আচ্ছা, মানে বন্ধুত্বপূর্ণ ভাবে লড়াই আছে, হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলে রাখি, আপনাদের কারা হারুক বা জিতুক, পরে যেন কোনো না ভিডিও বার হয় হ্যাঁ যে ও আমার গা নিয়ে চলুক, ওকে আমি দেখে নিব, না, 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 না। এই না, না, ধরনের না। যেমন না কোনো না না ভিডিও না বার না হয়। না না না। আর আপনাদের যে এই বন্ধুত্বটা লড়াইয়ের আগে আছে, এটা যেন আপনাদের বরাবর থেকে যায়। থেকে কার যায়। কারা হারবে কার জিতবে এটা বড় কথা দিলে নয়। পশুজনে হতেও পারে। মানুষের জন্য ব্যবহারটা ঠিক থাকে, এটাই আমি বলবো। কারণ এটা করলে সব জিনিসটাই বজায় থাকবে। আর না হলে যদি বলেন ওয়াকে আমি এই করলো ওই করলো, তাহলে জিনিসটা ভালো হবে না। আপনাদেরকে এটা আমি বলে রাখছি, এবার আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা কি করবেন না করবেন। না না না, এটা একটা ভালো জিনিস। তো আপনাদের টাইম টেবিল তো জানা আছে, হ্যাঁ 10:30 থেকে 11টার মধ্যে 11টার নাম্বার মধ্যে হবে। বানাবে। আচ্ছা, তো আপনাদের আসরে ঢোকার পর মানে সিং ধোয়াধুই যদি বলে করে, তো কি করবেন? আর করতে পারে। সিং ধোয়ালে গাছ গড়াই না? হ্যাঁ হ্যাঁ, গাছ গড়ায় মাঠে কোনো ছুটি দিব না। আচ্ছা, মাঠে গেলে একটা মানে এখান থেকে কাড়া যদি খুলে দেয়, হ্যাঁ। আর খোলার পর যদি আমরা ধুবো, আমার ধুতে দিব না। যাবে গাছ গড়াই। যা খাবো এখানে যদি ওদের যদি করার থাকে তাইলে আচ্ছা আচ্ছা আমরা ধুবো না কোনো, আমরা ওদের কাড়া কোনো করবো না, ওর যে দিয়ে জানো কানুক। আচ্ছা, আসলে এটা পশু জিনিসের উপর ক্ষতি করাটা ভালো নয়, আর এটা আশা আমরা করি কোনো কেউ করবো নাই না। করে। তো একটা সেই ভিড়িক উঠে গেছে সিং ধোয়া ধুই, তো এই হিসাবে। তা ঘোলটা ঘোলটির ব্যাপারে কি বলবেন? ডাং ঠেঙা দিয়ে ছাড়াবেন না হাত শিকার করে ছাড়াবেন? না, হাস স্বীকার করলো। যার এই গোলটুকু আপনাদের আর যদি উঠে লাগতে পারে, তো লাগতে দিবেন। লাগিয়ে দিব। ডাং ঠেকাবার কোনো দরকার নেই। তো আপনাদেরকে মানে বলতে চাইছি যে দর্শককে কতটা ভরসা দিতে পারবেন যে এত % গ্যারেন্টি হবে? যদি ঠেস দেয়, হ্যাঁ তো আমি তো বলছি 20 থেকে 25 মিনিট তক আমি গ্যারেন্টি দেবো যে ঠেস দিয়ে মনে করুন দেখাও দর্শক। আচ্ছা, মানে এতটা ক্যাপাসিটি আছে, হ্যাঁ মানে যেখানেই লাগেছে এরকমই লাগে। এরকমই লাগে। কাড়াটা এই কারণে ভাইরাল, তাই তো? যে কাড়াটা যথায় যায় মোটামুটি লড়াই দেখে। ওই তো বলি, তবে কিন্তু ফরকে ঠেস দেয়। আচ্ছা, ফরকে সোজা লিবে। হ্যাঁ সোজা লিবে না। আর যদি সেরকম আনো তার ঠেস দিবে, আর নাই তো যদি মনে করো যদি বলে না আমি দৌড়াই নিয়ে আসবো আর ইহা করবো, তাহলে বং বঙ্গেই হবে। তাহলে নাইও ঠেস দিতে পারে। আচ্ছা আচ্ছা ওটা আমি কেন বলবো যে না আমারটা দেখে লিবে বলে কি? তাহলে সকাল সকাল একবার যে পাবলিক বা দর্শক আছে ওনাদেরকে একবার বার্তাটা দিয়ে দেন যে আপনারা পৌঁছেছেন কি না পৌঁছেছেন। না না, আমরা তো পৌঁছে গেছি। পৌঁছে গেছেন? হ্যাঁ তাহলে ওনারা কত জলদি আসবে, কত লেটে আসবে, কেমন ভাবে? মোটামুটি এবার 8টা-9টা ঢুকে যাক। কাড়াও যেমন সবগুলা দেখে, হ্যাঁ দেখে। কেমন কাড়া নামিয়েছে হ্যাঁ এই আসাতে। হ্যাঁ তো যাই হোক, আপনাদের কাড়াটাই প্রথমবার 51 সাথে, তাই তো? হ্যাঁ, এই প্রথম রেখানো ভুলু করে ছিল 31,000 টাকা। 31 মানে এখানে বাড়ি বাড়ি যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। এরপর এনাদের কাড়ার মৌসুম কতটা আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর এই আমাদের চৈতন্যবাবুর 1 নম্বর কাড়াটা সিংহের কোটটা দেখলে